জন্য একটা রোড ম্যাপ আমি দেখাবো। বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট আছেন, তো আমরা অনেকেই বিষয়গুলো বুঝতে পারি না যে আসলে আমরা কিভাবে কি করব বা কিভাবে এগোলে ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের জন্য পরিপূর্ণ একটা গাইডলাইন হবে যারা নতুন ফ্রিল্যান্সার আছেন বা নতুন শিখবেন। তো প্রথমত আমাদের লাইফ থেকে কিছু দিনের জন্য সময়গুলোকে একদম বাদ দিয়ে দিতে হবে। মনে করতে হবে যে আপনি এই পৃথিবীতে আছেন। যারা চাকরি করেন বা অন্য অন্য পেশায় যুক্ত আছেন, তাদের জন্য একটু ট্রাফ হয়ে যাবে এই সার্কেলটা বা এই রোড ম্যাপটা ফলো করা। আপনারা যতটুকু সময় পাবেন, আমি চাই যে আপনারা এই সময়টা এখানে ইউজ করেন। আপনি যতটা সময় এখানে ব্যবহার করবেন বা সময় দিবেন, ঠিক আপনি ততটাই ফিডব্যাক আপনি ফিরে পাবেন। তো যারা এখানে নতুনে আছেন বা নতুন স্টুডেন্ট আছেন, তাদের জন্য বেটার হবে, কারণ তাদের কাছে সময় পর্যাপ্ত আছে। এখানে কি সবাই কি চাকরিজীবী না পড়াশোনা করেন কেউ কেউ আছেন যাদের কাছে অফুরন্ত সময় আছে? কার কার কাছে সময় আছে? অর্পণের কাছে সময় আছে? নয়ন রায়, রেদওয়ান, সাগর, শুভ, সজীব, আহ, সাগর মোল্লা, জি ভাই। অক্ষয়, জি তো ভাই। তোমাদের কি অবস্থা? সবার কি কারেন্ট সময় চলে আছে যায়। পর্যাপ্ত? জি জি ভাই। ওই হবে। জি ভাই। ওকে, যেহেতু সময় আছে তাহলে রোড ম্যাপগুলো ফলো করি। তো বেশি সময় দিতে হবে না, টোটাল 5 থেকে 7 ঘন্টা সময় দিলে হবে প্রতিদিন। এটা হচ্ছে আপনার রুটিন। আমি আপনাদেরকে রুটিন দিব যে যেমন জামাত শিবির যারা করে আমাদের বাংলাদেশে, এটা আপনারা যারা আছেন তারা বুঝবেন, ইন্ডিয়া থেকে আছে হচ্ছে অক্ষয় বুঝতে পারবে না। জামাত শিবির হচ্ছে এক ধরনের একটা, মনে করেন একটা দল বা সংস্থা বলতে পারেন এক প্রকার। ওই যারা শিবিরে যোগ দেয় ওদের কিন্তু একটা সিস্টেম দিয়ে বা একটা রোড ম্যাপ দিয়ে যেতে হয়, তা না হইলে তারা কিন্তু ওই জায়গায় পৌঁছাইতে পারবে না বা তাদের রাখাই হবে না। যারা ওইখান থেকে ভালোভাবে এগুলোর রোড ম্যাপ ফলো করবে, দেন তারা একটা পর্যায়ে জামাতের একটা ভালো একটা পজিশনে যাইতে পারে। তো রোড ম্যাপগুলো ওদের কেমনে হয়, ধরেন ওরা প্রতি ঘন্টার জন্য প্রতি ঘন্টায় কি কি করতেছে ওরা এইগুলোর হিসাব রাখতে হয়। ওদেরকে একটা খাতা দিয়ে দেওয়া হয়, বলা ঠিক হবে কিনা আমি জানি না, একটা খাতা দিয়ে দেওয়া হয়। ওই খাতার ভিতরে লিখে রাখতে হয় যে আমি 10টা থেকে 9টা পর্যন্ত আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো করছি। এবং ওইখানে তাদেরকে সমস্তভাবে বলে দেয় যে তোমরা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়বা বিভিন্ন বিষয়ের উপর, তোমাদের সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পড়বা এবং অতিরিক্ত বই পড়বা। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এগুলো কয়। প্রথমে তাদের নির্দিষ্ট যে বই থাকে সেটা ধরেন 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়তে হবে। তারপরে অতিরিক্ত বই পড়তে হবে এবং তাদের যে শিবিরের সংগঠন থেকে তারা কিন্তু আরও এক্সট্রা বই তাদেরকে প্রোভাইড করে, তো ওইগুলোও পড়তে হবে। তারপরে হচ্ছে আপনাদের মূলত নামাজ কয় ওয়াক্ত পড়তেছে, খেলাধুলা কয় মানে কত টাইম করতেছে, কত টাইম বিনোদন নিতেছে, কি কি করতেছে, এ টু জেড হিসাব দিতে হয়। এবং হিসাবের পরে দেখা যায় যে ওদের একটা জায়গায় নিয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আমরাও আজকে এই সিস্টেমটা ফলো করব। প্রথম হচ্ছে আমরা সবাই ধরে নিব জিরো, একদম জিরো। এখানে আমরা কেউ কিছু জানি না বা জানলেও সেটা মনে করেন মাথা থেকে ফালাইয়া দেন। তো জিরো থেকে আমরা শুরু করতেছি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। তো ফাইবার অ্যাকাউন্ট তো সবার রেডি আছে, তাই না? হ্যালো, জি ভাই। সবার তো ফাইবার অ্যাকাউন্ট রেডি। জি ভাই। ফাইবার অ্যাকাউন্ট আছে। তো আমাদের কমসে কম মিনিমাম 2টা গিগ এখানে আপলোড করতে হবে বা পাবলিশ করতে হবে। গিগগুলো এবং প্রোফাইলগুলো প্রপার অপটিমাইজেশন থাকতে হবে। আপনারা যারা গিগ করছেন বা ফাইবারের প্রোফাইল করছেন, তারা যদি মনে হয় আপনাদের কাছে সন্দেহজনক যে আমার এখানে ভুল হতে পারে, তাহলে আস্তে করে আপনার ফাইবারের ইউআরএলটা আমাদের যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিবেন। আমি সেটা পার্সোনালি নিজে চেক করব, করার পরে কোথায় ভুল আছে সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তারপরে আপনি শিওর হওয়ার পর আপনার কাজ হবে হচ্ছে এই অপশনে ফাইবারের অ্যাক্টিভ থাকা প্রতিদিন মিনিমাম, এর নিচে না উপরে থাকলে বেটার হয়, 6 ঘন্টা আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। এবার আপনারা অনেকেই করেন কি, অ্যাক্টিভ থাকেন কিভাবে? তো ফাইবারে একটা এক্সট্রাকশন যা আছে ওইগুলো আমরা চালু করে দিই, দিয়ে দেখা যায় যে আমরা
বাড্ডা ঘুরতেছি। হ্যাঁ, ফাইবারে আপনি সময় দিবেন, এক্সটেনশন চালু করবেন, আপনি ফাইবারে 6 ঘন্টা আপনি অনলাইনে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, তারপরে মাঝে মাঝে এসে ধরেন এখানে আপনি ফাইবারে যান, এখানে ধরেন আমার একটা ফাইবারের অ্যাকাউন্ট লগইং অবস্থায় আছে, এক্সাম্পল লগইং অবস্থায় আছে। তো আপনি কি করবেন, এখানে এসে আপনি কোন সার্ভিস দিতেছেন বা কোন ক্যাটাগরির কাজগুলো শিখতেছেন, আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং এর কাজের ভিতরে কি কি থাকতে পারে, ধরেন এখানে ধরতে পারেন ফেসবুক অ্যাডস, ক্যাম্পেইন সেটআপ, একটা লেখা সার্চ করলাম। তো এখানে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার ফাইবার প্রোফাইলটা কি লগ ইন করা আছে। এবার আপনি এখানে ঘোরাঘুরি করলে এটা ফাইবার বুঝতে পারবে না আপনি এখানে নিয়মিত বা এখানে কাজ করতেছেন বা দেখতেছেন। এবার আপনার এখানে এক্সপিরিয়েন্স হবে এটা কি, আপনি যখন ওদের গিগগুলো দেখবেন, এখানে একটা গিগ ওপেন করলেন, করার পর দেখলেন যে এখানে তো ভালোই অর্ডার জেনারেট হচ্ছে, তো তারা কিভাবে অপটিমাইজেশন করছে বা কি কি দিছে বা গিগগুলো কীরকমভাবে সাজাইছে, এগুলো দেখলে আপনার একটা আইডিয়া চলে আসবে এবং পরবর্তীতে দেখা যাবে যদি আপনি এই রিলেটেড সার্ভিস দেন, যদি মনে হয় যে না এই ক্যাটাগরিতে কাজ বেশি পাওয়া যাচ্ছে, আইডিয়া নিয়ে কিন্তু আপনি নিজেরাই আপনার নিজের জন্য একটা গিগ বানায় ফেলতে পারবেন। তো আমি তো আপনাদেরকে দেখাইছি কিভাবে রিসার্চ করে করে গিগ বানাই আমরা, যদি আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে সেটাও আমি যেভাবে দেখাই ওভাবে আপনারা আশা করি গিগ বানাইতে পারবেন। তো আপনারা এখানে এসে দেখলেন গিগগুলো কিরকম হয়, ব্যানারগুলো কী টাইপের হয়, এগুলো যত দেখবেন তত শিখবেন এবং তত আপনার এক্সপিরিয়েন্স হবে, এই হচ্ছে বিষয়। তো এবার আসেন এখানে আপনাকে কিভাবে কি করতে হবে, একটা এক্সট্রাকশন নামাইতে হবে। তো এক্সট্রাকশনগুলো কিভাবে নামায়, তো আমরা এখান থেকে দেখেন এখানে এসে ম্যানেজ এক্সট্রাকশনসে ক্লিক করব এবং এখান থেকে ক্রম ওয়েব স্টোরে চলে আসব। এখান থেকে আমরা লিখব অটো রিফ্রেশার প্লাস, এটা লিখে সার্চ করলে হবে এবং এখান থেকে আমরা জাস্ট এটা অ্যাড করে নেব, যেহেতু আমাদের অলরেডি অ্যাড আছে আমি আর কষ্ট করে অ্যাড করতেছি না। অ্যাড করার পর আপনার কাজ হচ্ছে কি এটাকে এখান থেকে পিন করে দেওয়া, এরকমভাবে পিন ছাড়া থাকবে, জাস্ট আপনি পিন করে দিবেন। দেওয়ার পর আপনাকে এটা প্রোফাইলের ভিতরে রাখতে হবে, ধরেন ফাইবারের প্রোফাইলে আপনি রাখবেন, রাখার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে 5 মিনিটটা সেট করে জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। ধরেন এটা আমার ফাইবারের প্রোফাইল, আমি এই কম্পিউটারে আমার কোনো ফাইবারের প্রোফাইল নাই, সেই জন্য আমি এইভাবে দেখা এই প্রোফাইলের ভিতরে জাস্ট আপনি সেট করলাম, সেট করে তারপরে আপনি যা খুশি তাই করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার অবশ্যই মোবাইল ফোনে ফাইবারের অ্যাপটাকে জাস্ট আপনারা কষ্ট করে একটু ইনস্টল করে নেবেন, করার পর ওইখানেও আপনি মাঝে মাঝে যদি বাইরে যেয়ে থাকেন, কম্পিউটার বাসায় আছে সমস্যা নাই, আপনি মোবাইল দিয়েও যতটা সম্ভব যখনই সময় পাবেন ফেসবুক স্ক্রল করতেছেন ওটাকে মিনিমাইজ করে আপনি ফাইবারের একটু ঢুকলেন 1 মিনিট ঢুকে শুধু ড্যাশবোর্ডটা দেখে চলে আসলেন। আপনার কাজ হচ্ছে ফাইবারকে বোঝানো আপনি এখানে অ্যাক্টিভ থাকেন, এটা হচ্ছে আপনার কাজ। তো এটা কি করা যাবে আপনারা বলেন তো, যদি এরকম প্রবলেম হয় যে কিভাবে কি করব, তাহলে একটু আমাদের ভিডিও আছে কিভাবে ফাইবারে অ্যাক্টিভ থাকা যায়, সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে অলরেডি। তো আপনারা একটু আমাদের এখানে প্লে লিস্ট আছে, হ্যাঁ। আর একটা জিনিস বলে রাখি, আপনারা প্রতিদিন শিখবেন। এখানে দেখেন টোটাল ফাইবারের 93টা ভিডিও আছে, এখানে ফাইবার রিলেটেড 93টা ভিডিও আছে। হয়তো কিছুটা আপডেট হয়েছে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় কিন্তু সঠিক আছে। তো আপনারা এইগুলো ভিডিও যথাসম্ভব চেষ্টা করবেন দেখার। এবার এখানে দেখেন ফাইবার যাওয়ার পরেও দেখেন এখানে ক্লায়েন্ট হান্টিংয়ের প্রায় ভিডিও আছে 35টা, যেগুলো আপনারা দেখতে পারেন। এখানে আছে 23টার মতো, এখানে আছে 31টার মতো, এখানে 35টা আর এখানে 35টা, এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আর ক্লায়েন্ট হান্টিং নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না এবং নতুন ভিডিও আমি এখানে দিয়ে দিব। তো এখানে দেখবেন ফাইবারের লিস্টে যদি প্লে লিস্টে যান তাহলে ফাইবার রিলেটেড সকল ধরনের ভিডিও পাওয়া যাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়, তাহলে এই অপশনটা আমাদের হয়ে গেল। তো এবার আসেন ফাইবারে কি করতে হবে, যখন আপনার গিগ রেডি হয়ে যাবে আপনারা শুধু মনোযোগটা কথা শুনলে হবে না, কাজও করতে হবে। তো ফাইবারে আপনাকে যখন আপনার গিগ এবং মানে প্রোফাইল অপটিমাইজেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে মিনিমাম 2 থেকে 4টা রিভিউ নিতে হবে মাস্ট। এবার বলতে পারেন রিভিউ বাই কোথা থেকে নেব, রিভিউ যাদের লাগবে আমি আপনাদের সাথে এমন কারোর সাথে কন্ট্যাক্ট করে দিব যাদের কাছ থেকে আপনারা রিভিউ নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি রিভিউ নেবেন কেন, ফাইবারের ফার্স্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে,
অনেকগুলো অ্যালগোরিদমের ভিতরে রিভিউ একটা অ্যালগোরিদম বলতে পারেন। রিভিউর মাধ্যমে র্যাঙ্ক করা যায়, র্যাঙ্কিং মেথড বা টার্মস বলতে পারেন। র্যাঙ্কিং আমাদের যদি অপটিমাইজেশন হয়ে যায় তাহলে আমরা ফার্স্টে আমরা প্রাইসটা পেয়ে গেছি। সেকেন্ড প্রাইজ হচ্ছে আমাদের এটা 4টা বা 3 থেকে 4টা রিভিউ নেবেন, নেওয়ার পরে এটাতে আপনি র্যাঙ্ক করাতে পারবেন এবং ক্লায়েন্টেরা যখন আপনার রিভিউগুলো দেখবে তখন দেখা যাবে যে একটা অর্ডার জেনারেট হবে। আপনি ধরেন 2000 টাকাতে রিভিউ নিছেন, রিভিউ নেওয়ার পর আপনার একটা অর্ডার চলে আসলো $30, আপনার টাকা উঠেও দেখা গেল যে আপনার কাজ হয়ে গেল। যখন রিভিউগুলো হবে কন্টিনিউয়াসলি হতে থাকবে একটার পর একটা, দেখা যাবে যে আপনাকে আর পিছন টান দিতে হবে না বা কখনো পিছনের দিকে তাকাইতে হবে না। রিভিউ মনে করেন একটা সোনার ডিম, একটা সোনার ডিম আপনি যেভাবে রাখেন সমস্যা নাই, আপনার 2 দিন আগে আর পরে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তাহলে আপনাকে 2 থেকে 4টা রিভিউ নিতে হবে। এবার অনেকে বলতে পারেন $10 $20 রিভিউ নিতে হয়, তাহলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার। তো আপনারা $5 রিভিউ নেন ট্রাস্টেড পার্সন থেকে, এবং সেটা ইউএসএ পার্সন থেকে। প্রথমে আপনি গিগ প্রাইসটা রাখবেন $5। যদি আপনি কোনো একটা সার্ভিস আপনার ক্যাটাগরিতে থাকে, ধরেন আমরা প্রথমেই বলি যে আপনারা ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশনের কাজটা করেন বা ইউটিউব ম্যানেজমেন্টের কাজগুলো করেন, এগুলো করলে কি হবে, আপনি $5 সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তারপরে আপনি সেকেন্ড প্রাইসটা বাড়ায় দেন। $5 রিভিউ নিলে তার সমস্যা নাই, $5 গিকের রিভিউ দিতেই পারে। $5 রিভিউ দিতে আপনার প্রায় 500-700 টাকা খরচ হয়। 700 টাকা যদি খরচ হয়, তো আপনারা যদি 700 টাকা খরচ করেন, তো আপনি এখান থেকে $4 মতো পাওয়া যাচ্ছেন। আপনার লস হচ্ছে কত? লস হচ্ছে 200-300 টাকা লস হচ্ছে। এবার যদি বলেন যে আপনারা আপনাদের পার্সোনাল মেম্বার বা আপনাদের ফ্যামিলির কেউ বাইরে থাকে বা অন্য কান্ট্রিতে থাকে, তাদের মাধ্যমে রিভিউগুলো নিতে পারেন। জাস্ট ফাইবারে একটা বায়ার অ্যাকাউন্ট করে দিবেন, সিম্পল মেথড আছে। অ্যাকাউন্ট আপনি যেমন সেলার প্রোফাইল করেন, ওইখানে শুধু বায়ার অ্যাকাউন্টটা করবেন, করে জাস্ট রিভিউ নিয়ে দিবেন। রিভিউ নিয়ে আপনার কাজ হচ্ছে 3-4টা রিভিউ নিলে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে। সেমভাবে আপওয়ার্কেও আমরা যখন আপওয়ার্কে ভিট করতে যাব বা কন্টেস্ট করতে যাব, তখন দেখা যাবে যে আমাদের কিন্তু আমাদের কানেক্ট কিনতে হয়। আমরা যখন একটা বায়ার রিকোয়েস্ট, আমি সহজ ভাষায় বলতেছি, বায়ারকে যখন আমরা একটা কাজের জন্য কি করব, অ্যাপ্লাই করব, তখন আমাদের কানেক্ট খরচ করতে হয়। কানেক্টের পরিবর্তে আপনারা রিভিউ নেন। রিভিউ নিলে দেখেন 3-4টা রিভিউ নিলে আপওয়ার্কে কিন্তু অটোমেটিক ইনভাইটেশন চলে আসে, তখন আর আপনার এত পরিশ্রম করা লাগে না, অটো ইনভাইটেশন চলে আসে। তো এই কাজগুলো করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, রিভিউটা মাস্ট নিতে হবে। যারা অ্যাকাউন্ট করে রাখছেন বা গিকমিক সব রেডি আছে, আপনাকে রিভিউটা মাস্ট বি নিতে হবে, তা না হলে কিন্তু বায়ার বিশ্বাস করবে না যে আসলে আপনি কাজ পারেন। তো রিভিউ নেওয়ার পরে আপনি পোর্টফোলিও যুক্ত করতে পারতেছেন, পাশাপাশি দেখা গেল যে একটা বায়ারের একটা ট্রাস্টেড জায়গা অর্জন হইলো। তো 2 দিন আগে আর পরে দেখা গেল যে আপনার অর্ডার আসতে থাকবে। তো এই হলো বিষয়। তো আশা করি এই বিষয় নিয়ে কোনো প্রবলেম নাই। যদি কারো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, সেটা নিয়ে আমি ডিসকাস করতে পারি। কারো কি প্রবলেম আছে? অর্পণ, শুভ, নয়ন রায়, সাগর, ভাই সজীব। আমার এটা নিয়ে প্রবলেম নাই ভাই, আমার একটু প্রবলেম হয়েছে। হুম। এই যে ভাই আমি ফাইবার যে অ্যাকাউন্টটা খুলছি, এটার মধ্যে মানে আমার ইউজার নেমটা ভিন্ন হয়ে গেছে। এখন এটা কি প্রবলেম হইব? না, কোনো প্রবলেম নাই। ইউজার নেম আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমার ভাই। এই যে আইডি কার্ডের যে অ্যাকাউন্ট, এটার থেকে ভিন্ন। ইউজার নেম হচ্ছে একটা ইউআরএল। ইউআরএল আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই ইউআরএলটাও যে আপনার আইডি কার্ডের নামের সাথে মিল রাখতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট ফাইবার এখনো দেয় নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমাদের এখানে ভাই। জি বলেন। প্রত্যেক গিগের জন্য কি রিভিউ নিতে হবে? এইবার একটা আসল কথা বলছেন, প্রত্যেক গিকের জন্য রিভিউ নেবেন না। এবার আপনি তো অনেক কাজ শিখবেন, আমাদের তো মডিউল অনেক বড় না, আমরা তো 26টা হ্যাঁ। টপিকের ভিতরে ক্লাস হবে প্রায় 150-200 ক্লাস। তো 150-200 ক্লাসের প্রতিটার জন্য আমরা গিক বানাইতে পারবো। এবার 150টা গিক আপনি কোথায় পাবলিশ করবেন, তাই না? সেটাই কথা। এবার আপনি যদি একটা গিকে, প্রতিটা গিকে যদি ধরেন আপনি 4টা গিক নতুন অবস্থায় পাবলিশ করতে পারতেছেন, 4টা গিকের মধ্যে যদি আপনি 4টা রিভিউ নেন, 4টা গিককে 4টা রিভিউ হলো, এটাতে ক্লায়েন্ট বুঝবে যে না ফেক রিভিউ। তো আপনি যদি একটা গিকে 4টা রিভিউ নেন, এবার ওই 4টা গিকের ভিতরে আপনার কোন কাজটা আপনার কাছে ভালো লাগে, ইউটিউব ভিডিও এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড অথবা এসইও, আপনার কোনটা ভালো লাগে, যে কোনো একটা কাজ আপনাকে বেছে নিতে হবে যে আমার এই কাজটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এই কাজটা সারা জীবন দিব। তাহলে কি ওইটার উপর আপনি 4টা রিভিউ নেবেন। প্রথম 2টা রিভিউ নেবেন, এক মাসের ভিতরে 2টা রিভিউ নেবেন, নিয়ে চুপচাপ বসে থাকবেন, দেখেন কি হয়। দেখেন যে না কোনো রেসপন্স আসতেছে না, পরের মাসে আরেকটা নেন, তারপরের মাসে আরেকটা নেন, অথবা ওই মাসে 2টা নেন। আপনি আপনার
নিজের জন্য ইনভেস্ট করতেছেন, কাউকে দিতে হইতেছে না, এই টাকা কিন্তু আপনি তুলে ফেলতে পারতেছেন আবার, বুঝছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। নিজেকে নিজে ইনভেস্ট করতেছেন, এখানে কেউ আপনার টাকা নিতেছে না। এটা করলে ক্লায়েন্ট বুঝবে যে এটা। তো অনেক দেখবেন বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা নিজেরা ফেক রিভিউ কিনা কিনা কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে রাখে যে 100 200 500 মানুষ এখানে অর্ডার করছে, তো অর্ডার করো। আমি কিন্তু নিজেও এই কাজগুলো করছি, আমি বলবো না যে আপনারা কইরেন না, এটা আমি বলতেছি এটা লাগবে। এটা হলো সিক্রেট ক্লাসের ভিতর সবাই বলে, তো এটা লাগবে, মাস্ট বি লাগবে। আমি নিজেই 11টা রিভিউ কিনছি, ঠিক আছে? তারপরে কিন্তু পিছনের দিকে তাকাইতে হয় নাই। তো আমাদের সময় কিন্তু চাপ ছিল কম, তখন আমরা রিভিউ রিভিউ শুরু করছিলাম আমরাই। প্রথমে শুরু আমরাই করছিলাম সিস্টেম। প্রথমে কি করছি, বাংলাদেশি রিভিউ নিছি, নিজেরা রিভিউ নিছি, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রিভিউ নিছি। এখন তো হার্ড হয়ে গেছে, বুঝছেন? তারপরে আরেকটা বিষয় হচ্ছে, তো আপনারা যদি এরকম করেন সমস্যা নাই, আপনারা নিজেরা নিতে পারেন। একজন ধরেন চট্টগ্রাম থাকেন, একজন থাকেন বরিশাল, ঠিক আছে, সমস্যা নাই, এগুলো বলে রাখি। তো আমি বলবো না নিয়েন না, আপনার ইউএসএ রিভিউগুলো আপনাদের জন্য হেল্প হবে। তো এই হচ্ছে বিষয়। আপনার ক্লায়েন্টের আগে দেখেন রিভিউ, কারা কি কিরকম কাজ করছে। প্রথমেই যখন আপনি ফাইবারের এইখানে আসবেন দেখতে পারবেন রিভিউ কয়টা আছে, তারপরে হলো কাজের বিষয়। এবার আসেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই না। এবার আসেন না হচ্ছে ভাই, না ভাই। মেইন জায়গায়। এবার ধরেন আপনার কাছে রিভিউ কেনার টাকা নাই, তো আপনি তো আর বসে থাকবেন না। তো রিভিউ কেনার টাকা থাকলে তাহলে আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে। হার্ড পরিশ্রম, প্রতিদিন 500 ক্লায়েন্টের কাছে আপনাকে পৌঁছাইতে হবেই। সেটা যে কোনো মাধ্যমে, ইমেল মার্কেটিং হোক, ইমেলের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, এগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার যে কোনো মাধ্যম থেকে আপনাকে এই 500 ক্লায়েন্টকে রিচ আউট করতে হবে, মেসেজ পাঠাইতে হবে বা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে। এটা করা যাবে কি, একটা ফর্ম বানায় ফেলবেন। আমি তো দেখেছি কিভাবে মেল, আনলিমিটেড মেল বের করতে হয়, কিভাবে কোন সিটি থেকে কি করতে হয়, সবকিছুই দেখাইছি। যদি মনে হয় যে না এই জায়গায় আমার প্রবলেম আছে, ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিওটা দেখেন, এখানে ভিডিওগুলো আছে, দেখে নেবেন। তো আপনাকে এই কাজটা মাস্ট বি করতে হবে। তো আপনি যদি বলেন যে না ভাই আমার কাছে এত সময় নাই, সমস্যা নাই, আপনি তাহলে সপ্তাহে 500 পাঠান, সপ্তাহে 500 ক্লায়েন্টকে মেসেজ পাঠান, সপ্তাহে 500 ক্লায়েন্টকে মেসেজ পাঠাইতে হবে আপনাকে। যখন আপনি অর্ডার পেয়ে যাবেন, এই অর্ডারগুলো ফাইবারের ভিতরে নেবেন, তখন আপনার যখন একটা ব্র্যান্ড ভ্যালু বাইরে যাবে বা রিভিউগুলো হয়ে যাবে, তখন আর আপনাকে 500 করে ক্লায়েন্টকে মেসেজ পাঠাইতে হবে না। আপনাকে এই কাজগুলো করতে হবে, এটা হচ্ছে প্রতিদিনের কাজ, আপনাকে করতে হবে। তো এটা করা একটু কঠিন, সবার জন্য কঠিন আমি মনে করি, কিন্তু আমি মনে করি 2-1 দিন করলে এটা আহামরি কঠিন না, এটা মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন। আচ্ছা ভাই, সবচেয়ে সহজ কোনটা? যেমন নাকি আপওয়ার্ক, তারপর ফাইবার, freelancing.com, এখানে সবচেয়ে সহজ কোনটা এখানে? মানে নতুনদের জন্য ফাইবার হচ্ছে বেস্ট। জি। আর একটু যখন স্কিল হবে তখন আপনি আপওয়ার্কে চলে যাবেন। আমরা যখন এখানে আপনাদের সবারই 4টা করে গিগ হয়ে যাবে, তারপরে আমরা আপওয়ার্কে প্রজেক্ট বানানো শুরু করে দিব, বা আপওয়ার্কের ভাষায় গিগ বানানো শুরু করে দিব, বুঝছেন? ফাইবারের ভাষায় আমরা গিগ বলি, ওইগুলো আমরা বানানো শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কারণ আপওয়ার্কে আমরা 3টা প্রোফাইল করতে পারতেছি, 3টা প্রোফাইলে আমরা যতগুলো কাজ পারি সবগুলো আমরা ওইখানে দিতে পারবো। আর গিগও বানাইতে পারবো 20-25টার উপরে, বুঝেন নাই? আচ্ছা। ওটাকে প্রজেক্ট বলে। ওকে, তো তাহলে কি আপনারা এই কাজগুলো করতে পারবেন? হ্যাঁ ভাই, পারবো আমি পারবো। বলতেছি যে আপনাদের লাইফ থেকে সময় ফালাই দিতে হবে, আমি জাস্ট আপনাকে রোড ম্যাপ দেখাইতেছি। আপনারা যদি কাজ করেন 100% সাকসেস হবেন, 100%। আপনাকে প্রথম অবস্থায় কষ্ট করতে হবে, একটা জায়গায় আপনি কষ্ট করবেন না তাহলে হয় না। এবার যদি বলেন যে না আমি এত কষ্ট করবো না, তাহলে আপনাকে এই অপশনটা ফলো করতে হবে, তাহলে রিভিউগুলো নিতে হবে বাড়ায় বুড়িয়া, বাড়ায় কমে, বুঝেন না বিষয়টা? এবং তাহলে এই অপশনটাকে আমি রাখবো না। তো এই হচ্ছে বিষয়। এবার আসেন, এটার পাশাপাশি এগুলো তো থাকবেই, এটা অনেক কাজ। আজকে আমি শুধু কাজের উপরে আপনাদের বলতেছি। প্যাসিভ মার্কেট প্লেস, ফিরিফিক, অ্যাডোবি স্টক, আর কি আছে বলেন তো? এগুলো ক্লাসগুলো কি কি করছেন? আমি সবাই দিয়ে দিছি, নতুন স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে দিয়েছি। ফিরিপিক, অ্যাডোবি স্টক, ব্যাকটিজি, পিএনজিটি, এগুলো আছে, দরকার নাই। আপনি শুধু অ্যাডোবি স্টকে কাজ করেন, 2টা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট করেন,
প্রতিদিন 30 মিনিট করে লাগবে না, আমার 5 মিনিট করে হইলেই হয়ে যায়। 5 মিনিট করে কাজ করেন বা 30 মিনিট করে কাজ করেন, দুইটা অ্যাকাউন্টে এনাফ। তাহলে এখান থেকে আপনার 1 মাস 1.5 মাসের ভিতরে $1 হইলেও টাকা জমা শুরু হবে যদি আপনি কাজ করেন। সপ্তাহে আপনি 500 ছবি আপলোড করতে পারবেন, এটি অ্যাপ্রুভ হওয়ার পর আবার 500 করতে পারবেন। তাহলে আপনি টোটাল প্রায় যদি নাও ধরি অ্যাভারেজ আপনি 1000 খানি ছবি এখানে 1 মাসে আপলোড করতে পারতেছেন। এবং 1 মাসে আপলোড করলে আপনি 4 মাসে 5000 ফাইল আপলোড করলে আপনি প্রতি 2 মাস পর পর যদি টাকা নাও তুলেন তারপরেও আপনার 5000-7000 টাকা করে এখান থেকে উঠবে। জি ভাই, আমার 2টা ছবি ডাউনলোড হয়েছে। 2টা ছবি ডাউনলোড হয়েছে, কয়টা ফাইল আপলোড দিয়েছেন? 450। 450? হ্যাঁ জি $2 ইনকাম হয়েছে অলরেডি? ভাই, 89 সেন্ট হয়েছে। $1.99? খালি 89 শুধু। ও, এত কম কেন? ভাই একটা $20 হয়েছে আর একটা 66 হলো Okay. সেন্ট। যাক, $1 তো হয়েছে, সমস্যা নাই। $1 কিছু কম আছে, সমস্যা নাই, কিন্তু শুরু তো হয়েছে। হ্যাঁ ভাই হ্যাঁ। তো ছবি যেহেতু কম, এটা স্বাভাবিক বিষয়। তাহলে আপনি ছবিগুলো বাড়াইতে থাকেন, প্রতিদিন 30 মিনিট করে এখানে সময় দেন, তাহলে বেশি সময় লাগতেছে না। 30 মিনিট। এবার আসেন মেন জায়গায় আসি। ইউটিউব মার্কেটিং আমি শিখাইছি, আবার ইউটিউব মার্কেটিং নিয়ে সামনে ক্লাস হবে। যারা দ্রুত করতে চান, মানে ইউটিউবটা শিখতে চান, তাহলে ভিডিও দেখে নিতে হবে। তো আমি সবগুলোই শিখাবো, পুনরায় নতুন আপডেট হবে, ক্লাসগুলো রেগুলার হবে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর যদি মনে করেন যে না শিখবো, তো আপনি ভিডিও দেখে শিখতে পারবেন। তারপরে গাইড করার তো জন্য আমি আছি ইনশাল্লাহ, যতদিন বাইসে আছি। তো ইউটিউব চ্যানেলে 2টা ইউটিউব চ্যানেল খুলবেন, যে কোনো ক্যাটাগরিরে। আমার নিজেরই কিন্তু মিনিমাম আমি 4টা চ্যানেলে আমি কাজ করি, মিনিমাম আমি 4টা চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করি, প্রতিদিন। তো আমি এত ব্যস্ততার মধ্যে যদি ভিডিও আপলোড করতে পারি, আপনারা তো নতুন অবস্থায় কষ্টই হবে না। তো আপনাকে কি করতে হবে, আপনার নিজের ভয়েস দিয়ে আমি চাই আপনি একদম ভয়েস পারেন না, আপনি ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেছেন, কিছুই পারেন না, সমস্যা নাই, আপনি এডিট করে ভয়েস ঠিক করবেন। আপনি কথা বলতে পারেন না, ওটা কোনো ম্যাটার না, আপনি শুধু কাজ করবেন, ফলাফল আপনি নিজে দেখবেন। আপনার ভয়েসটাকে মানুষকে চেনান। প্রথম অবস্থায় আপনারা যদি আমাদের ভিডিও দেখেন, আপনি বলবেন যে এগুলো কি ক্লাস করছে। 2021 সালে বা 20 সালের দিকে আমরা ক্লাস শুরু করছি, আমরা কথাই বলতে পারি না মানুষের সামনে। তো আপনার কি একদিনে হয়ে যাবে? আপনি একদিনে কি প্রফেশনাল হয়ে যাবেন? হবেন না। তো এখানে ইউটিউবটা কেন রাখলাম, অথবা প্যাসিভ মার্কেট প্লেসটা কেন রাখলাম? ফাইবারের ভিতরে আমাদের ইনকাম যদি স্লোলি যদি আসতে থাকে, তো আপনি ইউটিউবে যদি 6 মাসের ভিতরে একটা চ্যানেলে কাজ করেন বা 2টা চ্যানেলে কাজ করেন, একটা চ্যানেল মনিটাইজেশন হবে আপনার। একটা চ্যানেল মনিটাইজেশন হবে, মনিটাইজেশন হইলে আপনি যদি ইনকাম নাও করেন, 3 মাসে তো আপনি 10,000 টাকা কামাইতে পারবেন। 3 মাসে 10,000 টাকা কামাইতে পারবেন। আমার কথা বুঝছেন? 2টা চ্যানেলে যদি 3 মাস পর পর যদি আপনি 10-15 হাজার করে টাকা তুলতে পারেন, সমস্যা নাই। এটা সামনের দিকে আরো বড় হবে। এরকম না যে আপনি কাজ থেমে দিবেন, তখন তো আপনার ইনকাম যখন আসা শুরু হবে, তখন আপনার মনের স্পিড বেড়ে যাবে, কাজের স্পিড বেড়ে যাবে। তখন আপনার মনে হবে যে না, টাকা যেহেতু আসা শুরু হয়েছে, তাহলে আমি আরো ভিডিও বানাইলে আরো ইনকাম হবে। আমি জাস্ট আপনাদেরকে বলছি যে আপনারা 2টা করে ভিডিও আপলোড করবেন। যদি মনে করেন যে না, আমি 2টা বানানো সম্ভব না, 2টা চ্যানেলে কাজ করা সম্ভব না, নো প্রবলেম, আপনি একটা চ্যানেলে 2টা ভিডিও বানাবেন, তাহলে আপনাকে অত সময় লাগবে না। একটা চ্যানেলে কাজ করেন, আপনি একটা চ্যানেলে কাজ করবেন, সমস্যা নাই। আপনার 2টা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও বানানো, তাহলে একটা স্কিল আপনার হবে। কি হবে? আপনি ওইটার উপর আপনি ফোকাস করতে পারতেছেন বেশি করে। কিন্তু আমি বলবো এআই দিয়ে আপনি ভিডিও বানাবেন, কিন্তু ভয়েসটা দিবে আপনার নিজের ভয়েস দিবেন। আমি এটা বারে বারে বলতেছি, কেন বলতেছি, আপনার নিজের একটা ব্র্যান্ড বানাইতে হবে। যদি বলেন যে না, আমি এত কি নিয়ে বানাবো, আপনি নিউজ চ্যানেল খুলে ফেলেন একটা। এগুলো ভিডিও দেখেন, আমাদের ইউটিউবে পাবলিশ করে রাখছি। মানে ইউটিউব অটোমেশন থেকে শুরু করে ইউটিউব মার্কেটিংয়ের সব কিছু আমাদের ইউটিউব চ্যানেল আছে। জাস্ট কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে অপটিমাইজেশন করবেন, A to Z গাইড আমি করছি। এই কাজগুলো করতে হবে, তা না হলে আপনি সামনের দিকে জোরে পড়বেন। সামনে সব কিছু আমাদের কিন্তু টাফ হয়ে যাচ্ছে। আপনি কাজে লেগে যান, কাজ করলে আপনি ফলাফল পাবেন। তাহলে সাগর মোল্লা কই না, সাগর মোল্লা নাই? জি ভাই।
তাহলে কি করতে হবে? ইউটিউবে ভিডিও বানাইতে কাজ হবে। করতে তার মানে হবে। যদি ধরলাম মার্কেট প্লেস থেকে আপনি পিছিয়ে পড়ছেন, সমস্যা নাই, প্যাসিভ মার্কেট প্লেস আপনাকে সাপোর্ট দিবে, ইউটিউব আপনাকে সাপোর্ট দিবে। এবং প্রতিদিন যদি আপনি ইউটিউবের ভিডিওগুলোকেই আপনি সেম ভিডিওগুলোকেই ফেসবুক পেজ তৈরি করে সেখানে যদি আপলোড করেন, তাহলে পেজও মনিটাইজেশন হবে কিছুদিনের ভিতরে। এখানে 3 মাস কাজ করলেই মনিটাইজেশন হয়ে যায় ফেসবুক পেজে। প্রতিদিন একটা করে শর্ট মানে ভিডিও আপলোড করলেন, একটা করে এমনিই একটা স্টোরি দিলেন, একটা পোস্ট করলেন, এমনিই 2টা করে ভিডিও একটা ফেসবুক পেজে ছাড়লে রিলস বানায় বানায় তো এমনিই ভাইরাল হয়ে যাব। তাহলে আপনার যদি ফাইবার মার্কেট প্লেসের পাশাপাশি আপনাকে কি করতে হবে? এই 3টে আপনাকে মাস্ট বি করতে হবে। এটা মাস্ট বি আপনার লাগবেই, তা নাহলে আপনি এখানে টিকতেই পারবেন না। আপনি ফাইবার আপওয়ার্কে আপনি খুব ভালো ইনকাম করতেছেন, 6 মাস খুব ভালো ইনকাম করবেন। 7 মাসের বেলায় আপনার অ্যাকাউন্ট যদি ড্রপ করে বা যদি ধরেন গ্রোথ হারায় ফেলে, তখন আপনি কি করবেন? বসে বসে ঘোড়া ঘাস কাটবেন? আপনার তো একটা প্যাসিভ ইনকাম লাগবে, আপনি ঘুমাইলেও যেন ইনকাম হয় এরকম জিনিসগুলো লাগবে না? তা নাহলে আপনি তো সিটকা পড়বেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন না। যারা বলে যে শুধু ফাইবার থেকে আপনি বড়লোক হয়ে যাবেন, সম্পূর্ণ ভুল এই ধারণাটা। কারণ ফাইবার থেকে সবসময় সবার কাজ থাকে না, আপরকে সবার কাজ থাকে না। হ্যাঁ, থাকতে পারে, আপনার লাক ভালো থাকলে কন্টিনিউয়াসলি আপনি কাজ করতেই থাকবেন। আমি ওইটার উপর নির্ভরশীল হতে বলতেছি না আপনাদের বলতেছি আপনারা প্যাসিভ মার্কেট প্লেসের উপরও নির্ভরশীল হতে হবে আপনাকে। আপনি ঘুমাইলেও যেন আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে? বর্তমানে বাংলাদেশে দেখবেন যে যারাই বড় হয়েছে, বড় সেলিব্রিটি, সবারই একটা করে ইউটিউব চ্যানেল আছে। সবাই দেখবেন যে ইউটিউব চ্যানেলে কাজ করতেছে, একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে ইনকাম করতেছে, তাদের অবস্থানটা তৈরি করতেছে। আপনাকেও এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এবার আসেন ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। যদি আপনি ক্লায়েন্ট ধরতে চান দীর্ঘদিন ধরে, বা সারা জীবন আপনি বাইরে থেকে ক্লায়েন্ট ধরবেন, ভবিষ্যতে আরও বেশি অর্ডার জেনারেট করতে চান, তাহলে আপনাকে ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হবে। ব্র্যান্ড ভ্যালু কি? আমি আপনাদেরকে বলছি যে কীভাবে পিন্টারেস্টের অ্যাকাউন্ট করে সেখানে ক্লায়েন্ট হান্টিং করতে হয় বা ক্লায়েন্টের জন্য কাজ করতে হয়, কীভাবে ইনস্টাগ্রামে ক্লায়েন্ট দৌড়ার জন্য কাজ করতে হবে, নিজেদের ব্র্যান্ড বাড়াইতে হবে, সেখানে পোস্ট করতে হবে, সেগুলো আমি বলছি। সেই কাজগুলো আপনাকে করতে হবে। এখানে আপনাকে এক্সট্রা আরেকটা জিনিস আমি শিখাই নাই, সেটা হচ্ছে লিঙ্কডিং এখন আমি আপনাদের কাজ শিখাই নাই, কারণ লিঙ্কডিংয়ের প্রোফাইল একটু ঝামেলা করে, 2 দিন পরে আর 1 দিন পরে অ্যাকাউন্টগুলোকে একটু ঝামেলা করে, মানে পজ করে দেয়, ভেরিফাই হয় না, একটু ঝামেলা করে। তো সেই জন্য আমি লিঙ্কডিংটাই করে রাখছি। তারপরে আমি শিখাই দিব খুব দ্রুতই, এই মাসের ভিতরে ইনশাল্লাহ আমি শিখানোর চেষ্টা করব। তো আপনারা নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াবেন এই কাজগুলো করে। ক্লায়েন্টদের আপনার নিজেদের কাজের প্রুফগুলো সেখানে রাখবেন। আশা করি যে আপনারা ওইখান থেকে অর্ডার জেনারেট করতে পারবেন, এবং ওই অ্যাকাউন্টগুলোতে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এডিট মার্কেটিংয়ে আমি নেক্সট ক্লাসে শেখানোর ট্রাই করব। এইগুলো জায়গাতে আপনি আপনার কাজের প্রুফগুলো রাখবেন, এখান থেকে দেখবেন অনেক ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে। তো এই কাজটা আপনারা করবেন, এটা প্রতিদিনই করতে হবে, একটা করে পোস্ট করতে। আমি দেখাইছি পোস্ট থেকে অন্যের পোস্ট কিভাবে কপি করে অ্যাড করতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বোনাস, এটা এখনো আমি দেই নাই আপনাদের, সেটা হচ্ছে আমি ব্যস্ততার কারণে নিজে একটু ট্রাই করি নাই। এটা হচ্ছে আপনি এআই দিয়ে অ্যাপ বানাবেন, অ্যাপ বানায় সেটা আপনি বিভিন্ন অ্যাপ স্টোর আছে সেখানে আপলোড করে ইনকাম করতে পারবেন। এটা খুবই সহজ একটা মাধ্যম, কিন্তু এখানে বানাইতে গেলে একটু প্যারা আছে। তো এটা আমি আপনাদেরকে রাখছি আপনাদের জন্য, এটা প্যাসিভ মার্কেটের মানে ভিতরে যায় আর কি। তো আমি রাখছি আপনাদের জন্য, এটা আমি শিখাবো আপনাদেরকে একদম ফ্রিতে। এই ক্লাসটা করতে গেলেও মনে করেন বাংলাদেশি টাকায় মনে করেন 15-20 হাজার টাকা লাগবে, আর বাংলাদেশে এরকম কোর্সও পাবেন না, এটা কেউ শিখাবে। তো এটা আপনি খুব দ্রুত চেষ্টা করবো শেখানোর, কারণ আপনাদের যখন সবারই গিগ রেডি হয়ে যাবে, সব কিছু ওকে হয়ে যাবে, তারপরে আমি এটা চেষ্টা করব। ওকে, ডেইলি ওয়ার্ক বলতে যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আপনি প্রতিদিন কিছু না কিছু শিখবেন, 30 মিনিট সময় বা 20 মিনিট সময় দিয়ে আপনি নতুন কোনো কিছু শিখবেন। এখানে আমার ভিডিও দেখতে হবে এরকম না, আপনি আরও মানুষের হাজার হাজার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। ডিজিটাল মার্কেটিংয়ের হাজার হাজার বিভিন্ন ধরনের ভিডিও আছে, ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও আছে। আমি বলবো না যে আমারগুলোই দেখেন, আমারগুলো দেখার দরকার নাই। আপনারা ক্লাস করবেন রেগুলার, এবং এখানে আমাদের যদি প্লেলিস্ট দেখতে চান, প্লেলিস্টে তো ভিডিওগুলো আছেই, তো আপনারা এখানে পরিপূর্ণভাবে দেখবেন।
প্লে লিস্টের ধরেন আপনি এগুলো জানেন না, তাহলে এগুলো শিখলেন। এবং আমি প্রতিদিন বিভিন্ন ধরনের সিক্রেট অনেক কিছু শেয়ার করি। আপনারা রেগুলার আমি ভিডিও আপলোড করি বা একদিন পর পর আপলোড করি, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে আপনার নিজের উপর স্কিল তৈরি করতে হবে নিজেরা। আশা করি যে সময় দিবেন বিভিন্ন নতুন কিছু শেখার জন্য। যে জাতি নতুন কিছু প্রতিদিন শিখবে না, সে জাতি ভেঙে পড়বে। ঠিক আছে? তো আপনাকে নিজের হ্যাঁ। স্কিল তৈরি করতে হবে। ওকে, আশা করি এই কাজগুলো করলে আপনি এখানে সাকসেস হবেন। 1000% আমি শিওর দিতে পারি যে আপনারা সাকসেস হবেন। ভাই বলেন। এই যে ভাই মানে ফটো ইআই থেকে ফটো তো আপ স্কিল দেয়া মানে রেজুলেশন বাড়াই, কিন্তু ভিডিওগুলো আমি রেজুলেশন কেমনে বাড়াইবো? ভিডিও তো রেজলিউশন বাড়াইতে হয় না, ওখানে তো অলরেডি বাড়ানো থাকে। যদিও আপনার ভিডিও আপ স্কেল করতে হয়, তাহলে আপনাকে বিভিন্ন টুলস আছে, অনলাইনে টুলস আছে, আমাদের ক্যাপকার্ডে আছে। এখানে আপনি লিখতে পারেন ভিডিও ভিডিও ইনহ্যান্সার ইনহ্যান্সার। এই যে দেখেন এখানে এরকম আছে, এরকম নর্মাল ভিডিওকে আপ স্কেল করে নেওয়া যায়, বুঝছেন? এরকম অনেক সাইট আছে, আমাদের বিভিন্ন টুলসের ভিতরে এগুলো আছে। 4K করা যায়, দেখেন এখানে বলা আছে, দেখছেন? আফটার V4 দেওয়া আছে। এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন। প্রো 4K লাগবে না ফ্রিতে হয়ে যাবে? হ্যাঁ, ফ্রিতেও দেখেন, এগুলো ফ্রিতে দেওয়া আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইয়েতে চলে যাবেন। ওকে, আমি এটা ক্লাস যেহেতু শেষ, আমি বলতেছি। তো ইয়েতে চলে যাবেন, গেট ইনটু পিসিতে যাইয়া আপনার ওইখানে দেখবেন যে ইনহ্যান্সার বেসড সফটওয়্যার কোনটা। গেট ইনটু পিসি, এখানে পৃথিবীর সকল ধরনের সফটওয়্যার পাওয়া যায় ফ্রিতে। ইনহ্যান্সার দেখি পাওয়া যায় কিনা। ভিডিও বিট মোর ভিডিও ইনহ্যান্সার, এই একটা আছে, এই একটা আছে, যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে? এখানে এইটা লেখা সার্চ করলে ইউটিউবে ভিডিও পাবেন কিভাবে কাজ করে। তো এই যে বিষয়গুলো বললাম, এখানে কারো কি কোনো প্রবলেম আছে বা বুঝেন নাই? না ভাই। তো বিষয়গুলো কিন্তু কি ভাই বুঝতে পারছেন? কাজগুলো কিভাবে করতে হবে? হ্যাঁ জি ভাই। ভাই ওয়েবসাইটের কি অবস্থা? আপনি ওয়েবসাইটে একটা কোনটা? ওয়েবসাইট বানিয়ে দিতে চাইছিলেন। ওকে, এটা আমার রেডি আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই।